নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পর্দায় প্রত্যেক এএনএম জব এসপিরেন্ট ভাই বোনদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 2024 ত্রিপুরার মধ্যে যেখানে লাস্ট এএনএম এক্সাম হয়েছিল জব রিক্রুটমেন্টের জন্য ত্রিপুরা হেলথ ডাইরেক্টর ডিপার্টমেন্টের অধীনে। সেই এক্সামের মধ্যে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কী এসেছিল সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং সেখানে কিন্তু টোটাল 85 কোয়েশ্চেন এসেছিল এবং তোমরা সেখানে কিভাবে আনসার করবে সেই সম্পূর্ণ প্রশ্নপত্র আজকে আমরা আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার কোন কোন প্রশ্নগুলি এসেছিল এবং তার সলভ কোয়েশ্চেন কি হবে তা আজকে আমরা সম্পূর্ণ এই একটিমাত্র ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো বা নতুন দেখছো বা এই মান্থলি সাবস্ক্রিপশনটা দিয়ে তোমরা আমাদের এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো। কারণ কেন এইটি একটি ম্যারাথন সেশন হতে যাচ্ছে। কারণ কেন এটার মধ্যে আমরা শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ আনসার নয়, তার সাথে সাথে সিলেবাসও কিন্তু অ্যানালাইসিস করব এবং তোমরা কিভাবে তোমাদের এক্সাম প্রিপারেশনটা করবে। এই আর বেশি দিন সময় নেই, 1-1.5 মাসের মধ্যে হয়তো তোমাদের এক্সামটা হয়ে যাবে। তো এই ছোট্ট সময়ের মধ্যে তোমরা কীভাবে তোমাদের এক্সাম প্রিপারেশনটা নেবে, তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমাদের তৈরি। এবং এই ভিডিওটা তোমাদের জন্য আমি রেখেছি শুধুমাত্র একটি পিজার দামে, 59 রুপিস ফর অল অ্যান্ড্রয়েড ইউজার। এবং যারা তোমরা আইফোন ইউজ করছো তোমাদের 179 এরকম একটা কিছু হবে। দেখো, আমি যতটুকু পারি আমার তরফ থেকে চেষ্টা করার মানে সম্পূর্ণ চেষ্টা করছি। তোমরা অনেকে বলে থাকো যে আমার কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা পিডিএফ নোটস আছে কি বা নেই। তো পিডিএফ নোটস তো আমাদের কাছে নেই, কিন্তু প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমি তোমাদের এই স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি। তোমরা এটার যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই পিডিএফটা তোমরা দেখে নিতে পারো, যেখানে আনসার শিটও দেওয়া আছে, কোশ্চেনও দেওয়া আছে। এবং আমি কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও মানে কোশ্চেনটা আলোচনা করেছি, কোন কোন প্রশ্নের কোন কোন উত্তরটা হবে, ঠিক আছে। আর একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা হয়েছিল বা যে সিলেবাসের আন্ডারে তোমাদের এক্সামটা হয়েছিল, এই বছরও কিন্তু সেম সিলেবাস রাখা হয়েছে। সিলেবাসের মধ্যে কোনো তফাৎ নেই এবং মার্ক ডিস্ট্রিবিউশনও কিন্তু সেম। প্রিভিয়াস ইয়ার হয়েছিল 85 মার্কস, এই বছরও কিন্তু থাকবে 85 মার্কস, 85 কোয়েশ্চেন এবং ইচ কোয়েশ্চেন গেটিস 1 মার্ক। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। এবং আজকে আমরা তোমাদের সামনে আরেকটা জিনিস বলতে চাই। প্রিভিয়াস ইয়ারে আমরা যাদেরকে ক্লাস করিয়েছিলাম আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্টাডি জোনের আন্ডারে, তো সেখান থেকে কিন্তু 4 জন সাকসেসফুলি জব পেয়ে গেছে ত্রিপুরা সরকারের অধীনে। তারা এখন বিভিন্ন জায়গায় কাজ করছে, ঠিক আছে। আমরা এরকম না হঠাৎ করে তোমাদের সামনে কোনো একটা কিছু নিয়ে এসেছি, হঠাৎ করে কোনো একটা কিছু বলতে শুরু করে দিয়েছি। কারণ আমরা দীর্ঘ 6-7 বছর ধরে এই নার্সিং প্রফেশনের সাথে যুক্ত আছি, শুধু জব আপডেটস দেওয়ার ক্ষেত্রে। এবং নার্স বা এই টপিকটার সঙ্গে কিন্তু আমরা দীর্ঘ 15-13 বছর 15 বা 14 বছর ধরে কিন্তু যুক্ত আছি। তো যার জন্য আমাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমাদেরকে সেই নলেজ বা আনসার কোয়েশ্চেন বা সব পিডিএফ তোমাদের কাছে দেওয়া বা আগের যে ক্লাসগুলি হয়েছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্টাডি জোনের মাধ্যমে। তো এই বছর আমরা কোনো ক্লাস করাচ্ছি না। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে, দাদা এই বছর কবে থেকে ক্লাস শুরু হবে বা আমার কাছে কোনো পিডিএফ আছে কি বা নেই। আমি তোমাদের বলবো, ত্রিপুরার মধ্যে অনেক কোচিং সেন্টার আছে যেখানে তোমাদের কোচিং ক্লাস করায়। আমি চেষ্টা করব তোমাদের জন্য যে মেন ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, তোমরা যারা সাবস্ক্রিপশন নিয়েছো শুধুমাত্র তোমাদের জন্য সেই টপিকগুলি আলোচনা করার। তোমাদের বা তোমরা যারা আমাদের সাবস্ক্রিপশন নিয়েছো তোমাদেরকে আমি বলবো, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো সিলেবাসের কোনো টপিক নিয়ে বা তোমরা যদি কোনো কিছু বুঝতে চাও, তাহলে তোমরা আমাকে SMS করে জানিও। আমরা শুধুমাত্র তোমাদের জন্যে একটা স্পেশাল ক্লাস বা একটা ভিডিও প্রিপেয়ার করে তোমাদেরকে বা একটা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেই টপিকটা বুঝিয়ে দেবো। তো তাহলে চলো দেরি না করে, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনটা এসেছিল যেখানে 85 কোশ্চেন ছিল এবং যে এক্সামটি হয়েছিল 2024-এর ডিসেম্বর মাসে, তো সেই প্রশ্নপত্রটি আজকে আমরা আলোচনা করব। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি প্রশ্নপত্রটি নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে MPW রিক্রুটমেন্ট করার যে এক্সামটি হয়েছিল 2024-এর ডিসেম্বর মাসে, সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে সলভ আনসার কি সেটা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের প্রশ্নপত্রটা কীরকমভাবে আসবে এবং তোমরা সেখানে কিভাবে আনসার করবে দেখানো। এখানে কিন্তু তারা দিয়ে রেখেছে অ্যাপ্লিকেশন আইডেন্টি কার্ড, রুল নাম্বার, তারপর ক্যান্ডিডেট নেম, বার্থ ডেট অফ বার্থ, এক্সামিনেশন সেন্টার ডেট। এইরকমভাবে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটা আসতে পারে যা প্রিভিয়াস ইয়ারে এসেছিল।
তারপর তারা প্রিভিয়াস ইয়ারে কী করেছিল, একটা মাত্রই প্রশ্ন দিয়েছিল যেখানে তোমাদের আনসার কিটাও কিন্তু তাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। কিন্তু এখন তোমাদের কিভাবে আসে সেটা বলা যাচ্ছে না, বা তোমাদেরকে তারা ওএমআর শিটও দিতে পারে। তাহলে চলো দেখে নিই প্রিভিয়াস ইয়ারে কী এসেছিল। প্রিভিয়াস ইয়ারে টোটাল 85 মার্কস এসেছিলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল 85 মার্কস এসেছে, এবং টাইম ডিউরেশন ছিল টোটাল 2 আওয়ার্স, এবং এটা হচ্ছে সেট এ। তোমরা একটা জিনিস মনে রাখবে, সেট এ হোক বা সেট বি হোক বা সেট সি হোক, প্রশ্নপত্রগুলি কিন্তু সেমই থাকে, প্রশ্ন সব জায়গায় সেম, কিন্তু একটু উল্টাপাল্টা থাকবে, আগেরটা পরে বা পরেরটা আগে, এরকমভাবে থাকবে। তারপর এখন চলো ফার্স্ট কোশ্চেনে কি আছে। এখানে ফার্স্ট কোশ্চেন এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইমেনশন ইজ নট মেনশন ইন দ্য ওয়ার্ল্ড হেলথ বা WHO ডেফিনেশন অফ হেলথ। এর মানে WHO ডেফিনেশনের মধ্যে কোন ডাইমেনশনটা উল্লেখ নেই। WHO ডেফিনেশনের মধ্যে কী কী আছে, মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, শুধু নেই স্পিরিচুয়াল। তো তাহলে তোমরা এখানে ধরে নিতে পারো যে স্পিরিচুয়াল, ধরে না, এটা হচ্ছে কনফার্ম আনসার যে স্পিরিচুয়াল ডাইমেনশন হচ্ছে এখানে কারেক্ট আনসার। স্পিরিচুয়াল ডাইমেনশন হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপর এখানে আছে নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বিহেভিয়ারাল ডিটারমিনেন্ট অফ হেলথ। বিহেভিয়ারাল ডিটারমিনেন্ট অফ হেলথের মধ্যে কোনটা মানে কোন আনসারটা মানে ঠিক নয়, মানে বিহেভিয়ারালের মধ্যে কোন কোন অপশনগুলি আছে দেখে নাও। স্মোকিংও আসছে বিহেভিয়ারের মধ্যে, ডায়েটও আসছে বিহেভিয়ারের মধ্যে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু আসছে বিহেভিয়ারের মধ্যে, একমাত্র আসছে সোশিও ইকোনমিক কন্ডিশনিং কিন্তু বিহেভিয়ারাল ডিটারমিনেন্টের মধ্যে নেই। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি। নেক্সট অপশান হচ্ছে, দ্য হেলথ সার্ভিসেস ইন এনি হেলথ কেয়ার সিস্টেম মে বি অফ, ঠিক আছে, হেলথ সার্ভিসেস ইন এনি হেলথ কেয়ার সিস্টেম মে বি অফ, এখানে কারেক্ট আনসার কোনটা হবে। এখানে কারেক্ট আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাভাব, অপশান ডি। হেলথ সার্ভিসেস ইন এনি হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে মে বি অফ কোনটা, প্রাইমারি হেলথ কেয়ার থাকে, টার্সিয়ারি থাকে এবং সেকেন্ডারি হেলথ কেয়ার থাকে। তাহলে এখানে আনসারটা কী হবে, অল অফ দ্য অ্যাভাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য প্রাইমারি হেলথ কেয়ার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য এসেন্সিয়াল হেলথ কেয়ার বেসড অন। প্রাইমারি হেলথ কেয়ার কিসের উপর বেসড, ঠিক আছে। এখানে কারেক্ট আনসার হচ্ছে ডি, অল অফ দ্য অ্যাবাভ। প্র্যাকটিক্যাল মেথড, সোশ্যাল অ্যাকসেপ্টেবল মেথডস অ্যান্ড টেকনোলজি এবং সায়েন্টিফিক সাউন্ডস অ্যান্ড টেকনোলজি, ABC, এই তিনটি জিনিসই কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার মানে হেলথ কেয়ারের অধীনে বা বেসড। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নাম্বার, দ্য ফার্স্ট কন্ট্যাক্ট অফ ইন্ডিভিজুয়ালস উইথ হেলথ কেয়ার সিস্টেম। ফার্স্ট কন্ট্যাক্ট অফ ইন্ডিভিজুয়ালস উইথ হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে কী আসে, এখানে কারেক্ট আনসার হচ্ছে প্রাইমারি মানে প্রাইমারি কেয়ার লেভেল, ঠিক আছে। কারেক্ট আনসার হচ্ছে প্রাইমারি কেয়ার লেভেল। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড ফার্স্ট রেফারেল ইউনিট। এখানে কারেক্ট আনসার হচ্ছে বি, কমিউনিটি হেলথ সেন্টার, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড ফার্স্ট রেফারেল ইউনিট, ফার্স্ট রেফারেল ইউনিট কোনটি, কমিউনিটি হেলথ সেন্টার। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর আশা ওয়ার্কার্স। এখানে নিচের চারটি স্টেটমেন্টের থেকে কোনটি সত্য, ঠিক আছে। 7 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে ডি, আশা ওয়ার্কার শুড বি এ ওমেন উইথ ফর্মাল এডুকেশন আপ টু ক্লাস 8। তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো, আশা হেলথ ওয়ার্কার একজন মহিলা, যেখানে তাদের এডুকেশন থাকতে হবে আপ টু ক্লাস 8 পর্যন্ত। তারপর নেক্সট প্রশ্নটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং সার্ভিসেস আর গিভেন এট অঙ্গনওয়াড়ি সেন্টার। অঙ্গনওয়াড়ি সেন্টারে কোন পরিষেবাগুলি দেওয়া হয়। 8 নাম্বার কারেক্ট আনসার হচ্ছে ডি, এখানে হেলথ চেক আপ করা হয়, সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হয় এবং প্রি স্কুল এডুকেশনও কিন্তু দেওয়া হয়। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এক্সপ্লেন দ্য এলিজিবল কাপল অন ইম্পর্টেন্স অফ কন্ট্রাসেপশন উইল ইমপ্রুভড অল অ্যাকসেপ্ট। কোন অপশানটা ছাড়া বাকিগুলি কারেক্ট। এখানে কারেক্ট আনসার হচ্ছে ডি, ওয়ান ওয়ে কমিউনিকেশন। এক্সপ্লেইন অ্যান eligible couple on importance of contraception will involve all
সবগুলি ইনভলভ আছে ইম্পর্টেন্স অফ কনসেপশনের মধ্যে কোন অপশনটা ছাড়া, এখানে হচ্ছে ওয়ান ওয়ে কন্ট্রাসেপশন। তারপর নেক্সট কোশ্চেনটা হচ্ছে গ্যাদার অ্যাপ্রোচ ইজ রিলেটেড টু, এখানে কারেক্ট আনসার হচ্ছে সি, কাউন্সিলিং। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ম্যাক্রোনিউট্রিয়েন্টস, নিচের অপশনগুলি থেকে কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস নয়? কোশ্চেনের আনসার হচ্ছে বি, ভিটামিনস। ভিটামিনস কোনো ম্যাক্রোনিউট্রিয়েন্টস নয়। তারপরের প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ইজ গিভেন অ্যালং ভ্যাকসিন ইন নিউট্রিশনাল ইমিউনেশন শিডিউল, এখানে কারেক্ট আনসার হচ্ছে ভিটামিন সি। হুইচ অফ দ্য ফলোয়িং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ইজ গিভেন অ্যালং ভ্যাকসিনস ইন নিউট্রিশনাল ইমিউনেশন শিডিউল, এটা হচ্ছে ভিটামিন এ। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইজ ইউজড ইন অ্যাসাইনিং দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ অ্যান আন্ডার 5 চিলড্রেন এট সাবসেন্টার বেস HWC লেভেল, এখানে কারেক্ট আনসার হচ্ছে ডি, গ্রোথ চার্ট। প্রশ্নটা আমি আবার বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইজ ইউজড ইন অ্যাসেসিং দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ অ্যান আন্ডার 5 চিলড্রেন এট দ্য সাবসেন্টার বেসড দ্য হেলথ HWC লেভেল, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আনসারটা গ্রোথ চার্ট। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিমটমস অফ ভিটামিন এ, এখানে কারেক্ট আনসার হচ্ছে সি, নাইট ব্লাইন্ডনেস, কারেক্ট আনসার হচ্ছে সি। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আইটেম ইজ গুড সোর্স অফ আয়রন, ঠিক আছে? নিচের অপশনগুলির মধ্যে কোন অপশনটা বা কোন জিনিসগুলির মধ্যে আয়রনের সোর্স বেশি, এখানে কারেক্ট আনসার হচ্ছে এ, মিট, ফিশ, গ্রিন লিফটি ভেজিটেবল, যেখানে আয়রনের পরিমাণ বেশি। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে নেম অফ দ্য প্রোগ্রাম আন্ডার হুইচ আয়রন প্রোফিল্যাক্সিস ইজ গিভেন টু চিলড্রেন ইন ইন্ডিয়া, নেম অফ দ্য প্রোগ্রাম, কোন প্রোগ্রামের আন্ডারে আয়রন প্রোফিল্যাক্সিসিং ইজ গিভেন টু দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে কোন প্রোগ্রামের আন্ডারে দেওয়া হয়? কারেক্ট আনসার হচ্ছে এখানে ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ, ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ, অপশন সি। তারপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার প্রোফিল্যাক্টিক মেজার টু কন্ট্রোল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার ইন ইন্ডিয়া, কোন পপুলার প্রোফিল্যাক্টিক্স মেজার যা কন্ট্রোল করে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলি ভারতের মধ্যে, সেখানে কারেক্ট আনসার হচ্ছে বি, আয়োডেনাইজ অফ সল্ট, আয়োডিজাইজেশন অফ সল্ট। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি স্টেপস অফ হ্যান্ড ওয়াশ আর দেয়ার অ্যাকর্ডিং টু WHO, WHOর আন্ডারে হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপ কয়টা? অপশন সি, 6টা। অনেকের মনে অনেক কনফিউশন থাকে বা বইয়ের মধ্যে এক এক বই এক এক রকম, কিছু বইয়ে 8 স্টেপস, কিছু বইয়ে 7 স্টেপস, কিছু বইয়ে 5 স্টেপস, কিন্তু এখানে কারেক্ট আনসার তারা দিয়ে রেখেছে, বা যেটা কারেক্ট আনসার সেটা হচ্ছে WHO-র অধীনে বা WHO মানে যে জিনিসটা তারা প্রেফার করে সেটা হচ্ছে টোটাল 6 স্টেপ। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্রাইটেরিয়া অফ স্যানিটারি ল্যাট্রিন, নিচের অপশনগুলির মধ্যে কোনটা ক্রাইটেরিয়ার মধ্যে আসে না স্যানিটারি ল্যাট্রিনের ক্ষেত্রে? এখানে অপশন হচ্ছে শুড হ্যাভ প্রপার সুপার স্ট্রাকচার অ্যান্ড বি অ্যাসেসেবল টু ওয়াটার, ঠিক আছে? অপশন ডি হচ্ছে এখানে নট ক্রাইটেরিয়ান, ঠিক আছে? এই ক্রাইটেরিয়াটা কিন্তু স্যানিটারি ল্যাট্রিনের আন্ডারে আসে না। তারপরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্রাইটেরিয়া ফর সেফ অ্যান্ড হোলসম ওয়াটার, তারপরে এখানে কারেক্ট আনসার এখানে হচ্ছে 20 নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে সি, ফ্রি ফ্রম হার্ডনেস, ফ্রি ফ্রম হার্ডনেস। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি ক্যাটাগরি অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট আর দেয়ার, বায়োমেডিক্যাল ওয়েস্টের কয়টা ক্যাটাগরি? এখানে হচ্ছে 4টা ক্যাটাগরি। অনেকের মনে অনেক কনফিউশন থাকে, কয়টা? 3টা, কেউ বলে 5টা, কেউ বলে 6টা। এখানে কারেক্ট আনসার হচ্ছে 4 ক্যাটাগরি, ঠিক আছে? তারপর
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং বাকেটস উই থ্রো শার্প ওয়েস্ট, কোন বাকেটের মধ্যে আমরা শার্প ওয়েস্ট ফালাই? সেটার কারেক্ট আনসার হচ্ছে এ, হোয়াইট। হোয়াইটের মধ্যে কিন্তু আমরা শার্প নিডেলগুলা কিন্তু আমরা হোয়াইটের মধ্যে থ্রো করি বা ডিসকার্ড করি। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বাকেট উই থ্রো দ্য ইনফেক্টেড ওয়েস্ট। ইনফেক্টেড ওয়েস্ট আমরা কোন বাকেটের মধ্যে ফেলাই? এটা হচ্ছে অপশান 23 হচ্ছে ডি, ইয়েলো বাকেটের মধ্যে আমরা ইনফেক্টেড ওয়েস্ট ডিসকার্ড করি। তারপর হচ্ছে হুইচ এজ ইজ কনসিডার্ড অ্যাজ এল্ডারলি অর জেরিয়াট্রিক ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে কোন এজ গ্রুপটাকে এল্ডারলি অথবা জেরিয়াট্রিক ধরা হয়? সেটার কারেক্ট আনসার হচ্ছে এ, অ্যাবাভ 60 ইয়ার্স। তোমরা কিন্তু আবার কেউ 65 দিও না, ঠিক আছে? তারপর এখানে আরেকটা প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ টেলিকনসালটেশন হেল্পলাইন রিলেটেড টু মেন্টাল হেলথ? মেন্টাল হেলথের জন্য যে টেলিকনসালটেশন যে হেল্পলাইনটা আছে তার তার নাম কি? ঠিক আছে, এখানে কারেক্ট আনসার হচ্ছে টেলিমানাস। বুঝতে পেরে গেছো? তারপর এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যাকসিন ইজ নট গিভেন এট বার্থ? নিচের অপশনগুলি থেকে কোন ভ্যাকসিনটা বার্থের সময় দেওয়া হয় না? এটা আনসারটা তোমাদের জন্য রেখেছি, তোমরা বলো কোন ভ্যাকসিনটা দেওয়া হয় না যখন জন্ম হয় বাচ্চাদের? হ্যাঁ, কারেক্ট, অপশান সি, মিজলস। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যাকসিন ইজ গিভেন এট 9th মান্থ অফ এজ? কোন ভ্যাকসিনটা 9th মান্থ অফ এইজের মধ্যে দেওয়া হয়? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি, মিজেলস। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হাউ মেনি ডোজ ভিটামিন এ শুড অ্যান আন্ডার 5 চিলড্রেন রিসিভ অ্যান ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি, 9। হাউ মেনি ডোজ এ ভিটামিন এ শুড বি আন্ডার 5 চিলড্রেন রিসিভড এস পার ন্যাশনাল, মানে ভিটামিনের কয়টা ডোজ দেওয়া হয় আন্ডার 5 চিলড্রেনদের ক্ষেত্রে? এখানে টোটাল ডোজ হচ্ছে 9 ডোজ। হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যাকসিন শুড নট কাম ইন কন্ট্যাক্ট উইথ ফ্রোজেন আইস প্যাক? কোন ভ্যাকসিনটা রাখা হয় না আইস প্যাকের মধ্যে? এখানে কারেক্ট আনসার হচ্ছে ডি, হ্যাপাটাইটিস বি। ঠিক আছে, হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনটা কিন্তু রাখা হয় না ফ্রোজেন আইস প্যাক্সের মধ্যে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মুড অফ ট্রান্সমিশন অফ পোলিও? পোলিও ভাইরাসের ট্রান্সমিশন হওয়ার মুড কোনটা? অপশান, কারেক্ট অপশান হচ্ছে এখানে বি, ওয়াটার বোন ট্রান্সমিশন। তারপর নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মুড অফ ট্রান্সমিশন অফ টিউবারকিউলোসিস? টিউবারকিউলোসিস ট্রান্সমিশন হওয়ার মুড কি? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান এ, এয়ারবোন ট্রান্সমিশন। টিউবারকিউলোসিস কিন্তু বায়ুবাহিত বা বাতাসবাহিত রোগ। তারপর হচ্ছে হোয়াট ইজ AEFI? AEFI এর ফুল ফর্ম কি? অপশান হচ্ছে বি, অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন। অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন, অপশান বি। তারপর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য কালার অফ পিক ফর অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ ফর অ্যান অ্যাডাল্ট ম্যালেরিয়া পেশেন্ট ইন ত্রিপুরা? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি, হোয়াইট। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য পিক অফ অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ ফর অ্যান অ্যাডাল্ট ম্যালেরিয়া পেশেন্ট ইন ত্রিপুরা? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি, হোয়াইট। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টার ইজ ডেজিগনেটেড ফর HIV টেস্টিং? HIV টেস্টিংয়ের জন্যে কোন সেন্টারটাকে ডেজিগনেটেড করা হয়েছে? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি, ICTC। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে
হাউ মেনি স্পুটাম স্যাম্পল শুড ইউ আস্ক এ সাসপেক্টেড টিউবারকিউলোসিস পেশেন্ট টু গিভ? হাউ মেনি স্পুটাম স্যাম্পল শুড ইউ আস্ক এস সাসপেক্টেড? হাউ মেনি স্পুটাম স্যাম্পল? 35। কোশ্চেন নাম্বার 35, এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, 2 স্পুটাম স্যাম্পল, 2টা স্পুটাম স্যাম্পল। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে ডিস্ট্রাকশন অফ অল ফর্মস অফ মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং ব্যাকটেরিয়ালস স্পোর ইজ কল্ড, এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, স্টেরিলাইজেশন। ডিস্ট্রাকশন অফ অল ফর্মস অফ মাইক্রো অর্গানিজম কোন প্রক্রিয়ার মাধ্যমে সব ধরনের মাইক্রো অর্গানিজমসকে কিল করা হয়, এটা হচ্ছে স্টেরিলাইজেশন। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মেডিসিন ইজ অ্যাভেলেবল এট HWC বেসড সাব সেন্টার ফর ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন? কোন মেডিসিনটা অ্যাভেলেবেল থাকে HWCর মধ্যে? কারেক্ট আনসার হচ্ছে এখানে এ, এমলোডিপিন। ঠিক আছে, এমলোডিপিন ড্রাগটি কিন্তু অ্যাভেলেবেল থাকে। তারপরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেসে ডায়রিয়া উইথ সাম ডিহাইড্রেশন? এখানে কারেক্ট আনসার হচ্ছে 38, হচ্ছে অপশন হচ্ছে বি, ORS। ডায়রিয়ার জন্য যদি কারো ডায়রিয়া হয় এবং তারপর যদি ডিহাইড্রেশন হয় তার জন্য তাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়? ট্রিটমেন্ট অফ চয়েস ORS। তারপর নেক্সট হচ্ছে হোয়াট ইজ প্যান্ডেমিক? প্যান্ডেমিকের ডেফিনেশন কি? এখানে প্যান্ডেমিকের ডেফিনেশন হচ্ছে অপশন বি, occurrence of number of cases in excess of normal expectancy over large geographic area। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে প্রিভিলেন্স অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ ইন এ কমিউনিটি মিনস? এখানে কারেক্ট আনসার হবে এখানে সি, টোটাল নাম্বার অফ নিউ অ্যান্ড ওল্ড কেসেস অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ ইন এ গিভেন টাইম ফ্রেম। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হাউ ডু উই প্লট এ গ্রোথ চার্ট? এখানে কারেক্ট আনসার হচ্ছে বি, প্লট ওয়েট অফ চাইল্ড ইন কেজি এগেনস্ট এইজ ইন মান্থ। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেজার অফ ক্রনিক মালনিউট্রিশন ইন চিলড্রেন? 42। কারেক্ট আনসার হচ্ছে এখানে বি, হাইট ফর এইজ অ্যান্ড স্টান্টিং। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেজার অফ ক্রনিক মালনিউট্রিশন ইন চিলড্রেন? কারেক্ট আনসার হচ্ছে হাইট ফর এইজ অবলিক স্টান্টিং, অপশন বি। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স ইফ দ্য ওয়েট অফ অ্যান আন্ডার 5 চিলড্রেন ফলস আন্ডার ইয়েলো ক্যাটাগরি ইন গ্রোথ চার্ট? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, আন্ডার ওয়েট। ইয়েলো ক্যাটাগরি ইন গ্রোথ চার্টের মধ্যে কোন ক্যাটাগরিটা আসে? আন্ডার ওয়েট। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইট ইন দ্য ওয়েট অফ অ্যান আন্ডার 5 চিলড্রেন ফল আন্ডার দ্য রেড ক্যাটাগরি ইন গ্রোথ চার্ট? রেড ক্যাটাগরি গ্রোথ চার্টের মধ্যে কোন ক্যাটাগরিটা আসে? সেখানে আসছে ডি, সিভিয়ার আন্ডার ওয়েট। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং? এখানে কারেক্ট আনসার হচ্ছে গিভিং অনলি ব্রেস্ট মিল্ক টিল 6 মান্থ। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে ব্রেস্ট ফিডিং শুড বি কন্টিনিউড ইন এ চিলড্রেন ফর এ মিনিমাম এজ গ্রুপ অফ, অপশন সি, 24 মান্থ। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 24 চাইল্ড এমপ্লয়মেন্ট ইজ প্রোহিবিটেড টিল? কারেক্ট আনসার এখানে হচ্ছে 47, হচ্ছে অপশন হচ্ছে বি, 14 ইয়ার্স। 18 ইয়ার্স নয় কিন্তু, কারেক্ট আনসার এখানে হচ্ছে 14 ইয়ার্স। তারপর নেক্সট প্রশ্নটি এখানে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কাভার্ড আন্ডার IMNCI? IMNCI এর মধ্যে কোন ডিজিজটি আসে? এখানে কারেক্ট আনসারটি হচ্ছে ডি, সবগুলি, উপরে সবগুলি, একুয়েট রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, ম্যালেরিয়া এবং ডায়রিয়া। তারপর হচ্ছে 49 অ্যাজ পার WHO হোয়াট এজ গ্রুপ ইজ হোয়াট ইজ দ্য এজ গ্রুপ অফ এডোলেসেন্স? এডোলেসেন্স এজ গ্রুপ কোনটি WHO এর আন্ডারে?
এখানে কারেক্ট আনসার হচ্ছে 49, অপশন হচ্ছে এখানে 10 to 19 ইয়ার্স। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ AFHC রিলেটেড টু এডোলেসেন্স হেলথ কেয়ার? এখানে ফুল ফর্ম কি? অপশন সি, এডোলেসেন্স ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক, এডোলেসেন্স ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে বাই হুইচ পিরিয়ড অফ গেস্টেশন আর্লি রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সি শুড বি এনশিওর্ড? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, বাই 12 উইকস। বাই হুইচ পিরিয়ড অফ গেস্টেশন আর্লি রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সি শুড বি এনশিওর্ড? এখানে হচ্ছে বাই 12 উইকস। তারপর এখানে লাস্ট নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ প্রেগনেন্সি টেস্টিং কিট প্রোভাইডেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এট ফ্রি অফ কস্ট ফর প্রেগনেন্সি টেস্টিং? অপশন, এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, নিশ্চয় প্রেগনেন্সি টেস্টিং কিট। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হাউ উড ইউ ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ফ্রম দ্য লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড LMP? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, বাই এডিং 9 months 7 days টু ফার্স্ট ডেট অফ লাস্ট LMP। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্রলং প্রেগনেন্সি? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, প্রেগনেন্সি এক্সটেন্ডিং বিয়ন্ড 42 উইকস অফ গেস্টেশন। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হাউ মেনি নাম্বারস অফ এন্টিনাটাল ভিজিট শুড বি এনশিওর্ড অ্যাজ মিনিমাম ফর প্রেগনেন্সি ওমেন বা প্রেগনেন্ট ওমেন? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, মিনিমাম 4 ভিজিটস। হাউ মেনি নাম্বারস অফ এন্টিনাটাল ভিজিট শুড বি এনশিওর্ড অ্যাজ মিনিমাম ফর এ প্রেগনেন্ট ওমেন? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। দেখো তোমরা কিন্তু কেউ ভুলেও 3 ভিজিট দিও না, অনেক বইয়ে কিন্তু মিনিমাম 3 ভিজিটস লেখা আছে, ঠিক আছে? ত্রিপুরার মধ্যে কিন্তু মিনিমাম 4 ভিজিটস তারা মেনশন করে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু মিনিমাম 4 ভিজিট তোমাদের লিখতেই হবে। তারপর এখানে আছে হোয়াট শুড বি দ্য অ্যাভারেজ ওয়েট গেইন অফ এ ওমেন ডিউরিং প্রেগনেন্সি? ডিউরিং প্রেগনেন্সি টাইমে ওমেনদের অ্যাভারেজ ওয়েট কত গেইন হয়? এখানে অপশন হচ্ছে সি, 9 to 11 কেজি। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হু ইজ কনসিডার্ড অ্যাজ এল্ডারলি প্রাইমি? কাদেরকে এল্ডারলি প্রাইমি বলা হয়? 57 অপশন হচ্ছে বি, ফার্স্ট টাইম প্রেগনেন্সি এট 30 ইয়ার্স, মানে 30 ইয়ার্সের কম বা বেশি হলেও কিন্তু এখানে ফার্স্ট টাইম প্রেগনেন্টদেরকে বলা হয় এল্ডারলি প্রাইমি। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আর নট ইউজুয়ালি অ্যাভেলেবল অ্যাট HWC বেসড সাব সেন্টার? কোন ল্যাবরেটরি ইনভেস্টিগেশনটা অ্যাভেলেবেল নেই, নট ইউজুয়ালি অ্যাভেলেবেল? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, HIV টেস্টিং। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে উইদিন হাউ মেনি আওয়ার্স অফ বার্থ দ্য প্লাসেন্টা শুড বি ডেলিভার্ড? কত সময় প্রয়োজন হয় প্লাসেন্টা ডেলিভারের জন্য? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, উইদিন 30 মিনিট। হোয়াট ইজ দ্য কাট অফ দ্য লেভেল অফ হিমোগ্লোবিন ফর ডায়াগনোসিং অ্যানিমিয়া ইন প্রেগনেন্ট ওমেন? প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে কখন অ্যানিমিক বলা হয়, যখন বা কত লেভেলের পরে গেলে সেটাকে অ্যানিমিক বলা হয়? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, বিলো 11 mg/dl। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি ট্যাবলেটস অফ আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড আর গিভেন টু প্রেগনেন্ট ওমেন ডিউরিং প্রেগনেন্সি অ্যাজ প্রোফিল্যাক্সিস এগেনস্ট অ্যানিমিয়া? অ্যানিমিয়া দূরীকরণের জন্য প্রেগনেন্ট ওমেনদেরকে কয়টা আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 180 ট্যাবলেট অফ IFA। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে at what blood pressure you are going to consider at a high risk of pregnancy? হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে তুমি কোন ব্লাড প্রেশারটাকে তোমরা কনসিডার করবে?
এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। বিপি যখন বেশি থাকবে 140 থেকে বেশি অথবা এবং সিস্টোলিক 140 এবং ডায়াস্টোলিক 90 mmHg, তখন সেটাকে কিন্তু ব্লাড প্রেশার আর গোয়িং টু হাই রিস্ক প্রেগনেন্সি। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ লো বার্থ ওয়েট? লো বার্থ ওয়েট কি? এখন হচ্ছে বার্থ ওয়েট অফ বিলো 2.5 কেজি। বার্থ ওয়েট যখন 2.5 কেজির নিচে নেমে যায় তখন কিন্তু সেটাকে লো বার্থ ওয়েট বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ভ্যাকসিন ইজ অ্যাডমিনিস্টার ডিউরিং প্রেগনেন্সি? প্রেগনেন্সি টাইমে কোন ভ্যাকসিন দেওয়া হয়? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, 2 ডোজ অফ টিটি। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ নিউনেটাল পিরিয়ড? নিউনেটাল পিরিয়ড কতদিন পর্যন্ত সময়? নিউনেটাল পিরিয়ডের সময় হচ্ছে ফার্স্ট 28 ডেজ। নেক্সট কোশ্চেন হচ্ছে নেম অফ দ্য পেলভিক অর্গানস অফ ইন্টেরিয়র টু পোস্টেরিয়র ইন রিলেশন অফ পেলভিক ফ্লোর। এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, বালবার, ভেজাইনা, ইউটেরাস এন্ড রেকটাম। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য জিওগ্রাফিক্যাল রেকর্ড অফ সার্ভাইকাল ডাইলেটেশন অ্যান্ড ডিসেন্ট অফ হেড এগেনস্ট ডিউরেশন অফ লেবার ইন আওয়ার্স ইজ কল্ড। কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন সি, পার্টোগ্রাফ। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট রেট অফ ডাইলেটেশন অফ সার্ভিক্স ইজ কনসিডার্ড স্যাটিসফ্যাক্টরি বিয়ন্ড 3 সেন্টিমিটার ডাইলেটেশন ইন প্রাইমিং গ্রেভিডা? এখানে কারেক্ট আনসার হচ্ছে বি, 1 সেন্টিমিটার পার আওয়ার। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সেকেন্ড স্টেজ অফ লেবার? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, স্টার্ট অফ ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স টু এক্সপালশন অফ ফিটাস। নেক্সট প্রশ্ন হচ্ছে এস পার এমটিপি অ্যাক্ট অফ ইন্ডিয়া বাই হুইচ পিরিয়ড অফ গেস্টেশন প্রেগনেন্সি ক্যান বি টার্মিনেটেড? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, আপ টু 20 উইকস। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পপুলেশন কাভার্ড বাই এ সাবসেন্টার এট প্লেন এরিয়া? কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন ডি, 5000। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পপুলেশন কাভার্ড বাই সাবসেন্টার ইন হিলি অ্যান্ড ট্রাইবাল এরিয়াস? অপশন বি, 3000। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে টাইপ এ সাবসেন্টার ইজ সার্ভস সার্ভিসেস অল ফেসিলিটিস এক্সেপ্ট। টাইপ এ সাবসেন্টারের মধ্যে কোন ফেসিলিটিসগুলি দেওয়া হয় এবং এখানে কোনটা ছাড়া বাকিগুলি দেওয়া হয়? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, কন্ডাক্টিং ডেলিভারিস টাইপ এ সাবসেন্টারের ক্ষেত্রে 73। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সার্ভিসেস ইজ রিসেন্টলি অ্যাডেড টু এ HWC বেচ সেন্টার? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। স্ক্রিনিং অফ NCD, স্ক্রিনিং অফ আই অ্যান্ড ইয়ার প্রবলেমস অ্যান্ড স্ক্রিনিং ফর মেন্টাল হেলথ প্রবলেম, এগুলি কিন্তু দেওয়া হয় রিসেন্টলি অ্যাডেড, তার জন্য এখানে সবগুলিকে রাখা হয়েছে, তাই এখানে কারেক্ট আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট প্রশ্ন হচ্ছে আন্ডার হুইচ স্কিম নিউ সার্ভিসেস লাইক ইয়োগা হ্যাজ বিন অ্যাডেড টু HWC বেস সাব সেন্টার? এখানে কারেক্ট আনসার হচ্ছে বি, আয়ুষ্মান ভারত স্কিম। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ স্ট্রোক মেনটেন্যান্স ইন হসপিটাল? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, টু এনশিওর ইন্টারাপ্টেড সাপ্লাই অফ এসেন্সিয়াল মিনারেলস। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডকুমেন্ট ইউজড ফর ইস্যুইং স্টক টু হসপিটাল ডিপার্টমেন্ট? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, ইন্ডেন্ট ফ্রম। হুইচ প্রোগ্রাম প্রাইমারিলি ডো ফাইন্ডিং অন হেলথ সাব সেন্টার অপারেশন? এখানে কারেক্ট আনসার হচ্ছে সি,
ন্যাশনাল হেলথ মিশন। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য ইমিডিয়েট সুপারভাইজারি লেভেল অফিসার অফ হেলথ সাব সেন্টার? এখানে কারেক্ট আনসার হচ্ছে সি, মেডিকেল অফিসার ইনচার্জ, পিএইচসি অবলিক সিএইচসি। তারপর এখানে নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ কি পারফরমেন্স ইন্ডিকেটর ইন হসপিটাল ম্যানেজমেন্ট? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, টু মেজার এফিসিয়েন্সি অফ সার্ভিসেস। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোগ্রাম আন্ডার হুইচ ম্যালেরিয়া কন্ট্রোল অ্যান্ড এলিমিনেশন স্ট্র্যাটেজিস আর অ্যাডাপ্ট ইন ইন্ডিয়া? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে what are the services and facilities available under the NTEP at HWC based subcenter level? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে নেম অফ দ্য প্রোগ্রাম আন্ডার হুইচ লেপ্রোসি পেশেন্ট আর গিভেন ফ্রি ড্রাগ থ্রু HWC বেসড সাব সেন্টার? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, ন্যাশনাল লেপ্রোসি এরাডিকেশন প্রোগ্রাম। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নিউ nomenclature name given to HWC based sub center by Government of India? এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, আয়ুষ্মান আরোগ্য মন্দির। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে অল অফ দ্য ফলোয়িং নন কমিউনিকেবল ডিজিজ আর স্ক্রিনড অ্যাট HWC বেসড সাব সেন্টার লেভেল অ্যাকসেপ্ট, কোন অপশনটা ছাড়া? এখানে অপশনটা হচ্ছে অপশন সি, কার্ডিয়াক ডিজিজ। আশা করি তোমাদের এই আনসার কিটা তোমাদের খুবই হেল্প করবে তোমাদের আপকামিং সিএচও এক্সামের, মানে সিএচও নয়, এএনএম এক্সামের জন্যে। তাহলে আজকের জন্য এতটুকু। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।